আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমি আপনাদের সাথে আসলে একটা বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হলো, আমাদের বাংলাদেশের মানুষ আমরা আসলে বেশিরভাগই আমরা প্রবাসমুখী, কারণ আমরা প্রবাস করতে হয় আমাদের, যেহেতু আমরা আর্থিক দিক থেকে সবাই দুর্বল, এই জন্য আমাদের মূল টার্গেট হলো প্রবাস। আর আমাদের বাংলাদেশের যেই অর্থের যোগানটা, এটা একমাত্র প্রবাসীরাই দেয়। প্রবাসীরা যদি সাপোর্ট না করে তাহলে আমাদের বাংলাদেশ বেশিরভাগই অচল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যে পরিমাণ আমরা আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, তো আমার একটা বিষয় হলো, আমরা যারা প্রবাসে আসতে চাচ্ছি বা প্রবাস আসতেছি, এখন আসলে আমরা বিষয় একটা হলে আমরা বিদেশে চলে আসি, কিন্তু বিদেশে আসার পরে দেখা যায় অনেক মানুষ ফ্রি ভিসা আসে, কাজ জানে না। কাজ না জানার প্রেক্ষিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়, কোথাও কাজ মিলে না, কোথাও কাজ করা সম্ভব হয় না। তো এই বিষয়গুলো আসলে আমাদের বাংলাদেশের মানুষের নলেজে কম। আমরা যদি কোনো একটা কিছু করতে হয়, আমরা বিদেশে আসার আগে যদি আমরা একটা কিছু কাজ শিখে আসি, তাহলে আমাদের বাংলাদেশিরা বিদেশে আসি অন্ততপক্ষে মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এমন কিছু কাজ আছে যে টেকনিশিয়ান কাজগুলা, এগুলো যদি আপনারা শিখে বিদেশমুখী হন, তাহলে আপনাদের জন্য ইনকাম সোর্সে আপনাদের জন্য কখনো আপনারা পিছিয়ে থাকবেন না। অন্যান্য দেশের লোকদের তুলনায় আমরা ইনশাল্লাহ সবার আগে থাকবো। কারণ আমাদের এক নাম্বার হলো, আমরা কাজ জানি না। আমরা ভিসা হইলেই আমরা বিদেশ চলে আসি। ভাই ভিসা দেন, 5 লাখ টাকা খরচ করে বিদেশ চলে আইতে আছে, আইসা এখন রাস্তায় ঘুরে কাজ নাই, কোনো প্রকার কাজ মিলান সম্ভব না। নতুন লোক কাজ জানে না, সে কি কাজ করবে? হেল্পারের কোনো বর্তমানে হেল্পারের অভাব নাই, যেখানে যাবেন শুধু সে হেল্পার, কিন্তু কাজ জানা লোকের অভাব। তাই আপনারা যারা বিদেশ আসতে চাচ্ছেন বা বিদেশ আসতেছেন বর্তমানে, অবশ্যই আপনারা একটা কাজ শিখে আসেন। আপনার জন্য ভালো, আপনার ইনকাম হবে আপনার ভালো, আপনার পরিবার সাপোর্ট পাবে ভালো, দেশ উন্নত হবে, আপনিও উন্নতি হবেন। আপনি যেখানে 10 বছর বিদেশ করবেন, সেখানে আপনি 5 বছর বিদেশ করলে আপনার অর্থের যোগান হয়ে যাবে। তো আপনারা অবশ্যই যারা বিদেশে আসতে চাচ্ছেন, আপনারা সবাই কাজ শিখে আসেন। কাজগুলা যেমন আপনাদেরকে আমি বলি, কাজগুলা কি, প্রথমত যারা লেখাপড়া একটু কম জানে, বিদেশ আসতে চাচ্ছেন, একটু লেখাপড়া কম আছে, আপনি ওয়েল্ডিংয়ের কাজটা শিখেন। ওয়েল্ডিংয়ের কাজে আপনার বেতন পাবেন একেবারে, আপনি যদি কমের মধ্যে বেতন পান, তারপরও আপনার বেতন হবে 2 লক্ষ টাকা। সৌদি আরবের কথা আমি বলছি, মিনিমাম 2 লক্ষ টাকা যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজটা ভালো করে শিখে আসতে পারেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আপনি ফেব্রিকেটারের কাজ শিখেন। 5 লাইনের কাজ, ফেব্রিকেটার কাজ শিখলেও সেম আপনার বেতন 1.5 থেকে 2 লক্ষ টাকা আপনার ইনকাম হবে। তাও আপনি কাজ ভালো করে শিখে আসতে হবে। বাংলাদেশে বর্তমানে বহু ট্রেনিং সেন্টার আছে, অনেক ট্রেনিং সেন্টার আছে, ভালো ভালো ট্রেনিং সেন্টার আছে, যারা বিদেশ থেকে গিয়ে দেশে ট্রেনিং সেন্টারে দিছে, বিদেশের তুলনামূলক কাজ শিখায়। তো আপনারা যারা বিদেশ বর্তমানে নতুন আসতে চাচ্ছেন, আপনারা কেউ কাজ না শিখে, কাজ না জানি আপনারা কেউ বিদেশে আইসেন না। অনেক লোকলাঞ্ছনা আপনাদের করতে হবে। এরপরে আপনি কাজ শিখে আছেন, যেমন ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, এরপরে আপনার গ্যাস কাটিং, এই বিভিন্ন ধরনের কাজ শিখা
আপনি আসতে পারলে আপনার বাংলাদেশে বর্তমানে অনেক ট্রেনিং সেন্টার আছে, ভালো ভালো ট্রেনিং সেন্টার আছে। আপনারা যদি কাশিকে আসেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কাজ না শিখে কেউ বিদেশমুখী হবেন না। অবশ্যই আপনি আপনার এই যার একটু লেখাপড়া বেশি আছে, ভালো মোটামুটি ইংলিশ বোঝে, সে অবশ্যই ফেব্রিকেটরের কাজটা শিখবেন। ফেব্রিকেটরের কাজ শিখবেন। যদি আপনারা এই ট্রেনিং সেন্টারগুলো যদি আপনারা না চিনেন, আপনারা যদি এই ট্রেনিং সেন্টারগুলো না চিনেন, অবশ্যই আমাকে নক দিন, আমি ট্রেনিং সেন্টারগুলোর আপনাদের ঠিকানা দিয়ে দেব। তবে আপনারা কেউ কাজ না শিখে, কাজ না জানে কেউ বিদেশমুখী হবেন না। বিদেশ আসবেন টাকা খরচ করি, আপনার পরিবার কষ্ট পাবে, আপনি কষ্ট পাবেন, অনেক বঞ্চনা আপনাকে সইতে হবে। তার চেয়ে বরং আপনি কাজ শিখে আসছেন, কাজ শিখে আসলে আপনার ফয়দা, আপনার পরিবারের ফয়দা, দেশের ফয়দা, সব দিকে ফয়দা, টাকাই বেশি হবে। তো সবচেয়ে বেশি টাকা ইনকাম হয় ওয়েল্ডিং সেকশনে। যারা ওয়েল্ডিং শিখতে চান অবশ্যই আমাকে নক দিন, সমস্যা নেই, আমি প্রয়োজনে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব। আপনারা ওয়েল্ডিংয়ের কাজগুলো শিখেন, ফেব্রিকেটরের কাজ শিখেন। ফেব্রিকেটরের কাজ শিখলে আপনার অনেক ফয়দা হবে। এই সব কাজের অনেক চাহিদা, বর্তমান সৌদি আরবে অনেক চাহিদা। ওয়েল্ডিং, এরপরে আপনার এই ফেব্রিকেটর, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, এইসব কাজের অনেক চাহিদা, অনেক। তো আপনারা অবশ্যই আমার এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, পুরো ভিডিও দেখবেন। এরপরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা বিদেশ আসলে কি আপনি কাজ শিখে আসবেন না এইভাবে আসবেন। যদি কাজ শিখে আসেন তাহলে আপনার কী লাভ, আর কাজ না শিখে আসলে আপনার কী লাভ, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।